নমস্কার বন্ধুরা, বাংলা বার্তায় আপনাদের স্বাগত। ইতিমধ্যেই আমরা জানি বাংলাদেশে যে পরিস্থিতি রয়েছে, সংখ্যালঘুদের ওপর নির্যাতন, কখনো বা ভারতের জাতীয় পতাকাকে অবমাননা ঘটে চলেছে, এই সমস্ত ঘটনাগুলো। তখন ভারতের পক্ষ থেকে যে প্রতিক্রিয়াগুলো পাওয়া গেল বা যা প্রতিক্রিয়া তারা জানালো, একজন ভারতীয় হিসাবে এটা কখনোই তারা মেনে নিতে পারে না যে তাদের জাতীয় পতাকাকে অবমাননা করা হচ্ছে, একটা দেশে সেটা করা হচ্ছে। এটা তো কেউই মেনে নিতে পারবে না। কার্যত তারপরেই আমরা দেখলাম যে ত্রিপুরা থেকে শুরু করে মালদহ, সেখানে যে হোটেল অ্যাসোসিয়েশন রয়েছে তাদের পক্ষ থেকে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে কোনো বাংলাদেশি নাগরিকদের তারা থাকতে দেবে না বা হোটেল ভাড়া দেবে না। কার্যত এরকম একটা সন্দেহ প্রকাশ করা হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশে যে পরিস্থিতি রয়েছে বা কি তীব্রতর ভারত বিদ্বেষী, তো বাংলাদেশি নাগরিক সেখানে তাদের দরকারই আসবে নাকি অন্য উদ্দেশ্য নিয়ে আসবে, এবং এখানে কোনো আইনি জটিলতায় যাতে তারা জড়িয়ে না যায়। অতএব তারা যে সমস্ত ভিসা পাসপোর্ট নিয়ে আসছে সেগুলো যে বৈধ নাকি অবৈধ, এগুলো তো তাদের পক্ষে তো বোঝা সম্ভব নয়। কার্যত এই কারণেই মালদহ হোটেল অ্যাসোসিয়েশন এরকম একটা সিদ্ধান্ত নিল, এবং কার্যত একটা দেশাত্মবোধ তো তাদের মধ্যে অবশ্যই কাজ করেছে। সর্বোপরি এটা তো নয় যে আইনি জটিলতায় তারা জড়াতে চায় না, দেশাত্মবোধ থেকেও তারা এই সিদ্ধান্ত নিয়েছে। কারণ সেই দেশের নাগরিক তারা, যে দেশে ভারতকে অসম্মান করা হচ্ছে। এরপর আমরা দেখলাম ত্রিপুরাতেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং যেগুলো যথাযথভাবে নেওয়া হয়েছে। কারণ দেশাত্মবোধ, দেশপ্রেম সবারকার মধ্যেই রয়েছে। মাতৃভূমির অপমান কেউই মেনে নিতে পারে না। তো ইতিমধ্যে আমরা জানি যে এই যে বাংলাদেশ ইস্যু, এটা আন্তর্জাতিক স্তরেও একটা প্রভাব ফেলেছে বা আন্তর্জাতিক স্তরেও এর একটা প্রভাব পড়েছে। কার্যত ব্রিটেন পার্লামেন্টেও এই ইস্যুটা বারংবার ওঠানো হয়েছে। কখনো বা স্বয়ং ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টা উল্লেখ করেছে। তিনি চিন্তিত এবং কার্যত ইউনুসকে কটাক্ষও করেছেন, যে একজন নোবেল প্রাইজপ্রাপ্ত ব্যক্তি, তিনি নেতৃত্ব দিচ্ছেন। আর তিনি যেখানে নেতৃত্ব দিচ্ছেন সেখানটা কি বিশৃঙ্খলা পরিবেশ, সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে, নিরাপত্তাহীনতায় ভুগছে, অহরহ মৌলবাদীরা তাণ্ডব চালাচ্ছে একদম মুক্ত হস্তে। আর সরকার চুপ করে বসে রয়েছে, নীরব দর্শক হয়ে চুপচাপ যেন দেখছে। সরকার যদি চাইতো যে এই ঘটনাগুলো প্রতিরোধ করবে বা ঘটতে দেবে না, তাহলে নিঃসন্দেহে এই সমস্ত মৌলবাদীরা তাণ্ডব চালাতে পারতো না। কিন্তু বাস্তবে তার উল্টো চিত্র দেখতে পাচ্ছি, যেন সরকারের মদতেই সমস্ত কিছু হচ্ছে এবং তারা যেন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এবং সাম্প্রতিককালে নিউ ইয়র্কে এই যে সাম্প্রতিককালের বাংলাদেশের যে পরিস্থিতি, যে ভয়াবহ পরিস্থিতি ঘটেই চলেছে, মৌলবাদীদের তাণ্ডব, সংখ্যালঘুদের আক্রান্ত হওয়া, ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, মন্দির উপাসনা স্থল ভেঙে দিচ্ছে, যারা অমুসলিম রয়েছে সেখানে বাংলাদেশে তারা আক্রান্তের শিকার হচ্ছে মৌলবাদীদের হাতে, উগ্রবাদীদের হাতে। এই বিষয়টাই এবার আমেরিকায় পৌঁছে গেল। সেখানে একটা সভা হচ্ছে এবং সেই সভাতেই স্বয়ং এই স্বীকারোক্তিটা দিচ্ছে শেখ হাসিনা। তিনি ভার্চুয়ালি সেখানে উপস্থিত হন এবং সেখানেই তিনি এই বিষয়টা উল্লেখ করেন যে বর্তমানে যে বাংলাদেশে যে ভয়াবহ পরিস্থিতি হয়ে রয়েছে, সেখানে সংখ্যালঘুদের উপাসনাস্থল বা তাদের ঘর বাড়ি বা সংখ্যালঘুদের ওপর যে নির্যাতন নিপীড়ন, সেগুলো সম্পূর্ণ মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে হচ্ছে। এবং তিনি এই বিষয়টা উত্থাপন করেন যে তিনি একটা চরম চক্রান্তের শিকার হয়েছেন। এই যে একটা ছাত্র আন্দোলনের মাধ্যমে কিভাবে তার বিরুদ্ধে চক্রান্ত করা হলো, তার সরকারকে পতন করানো হলো, এবং এই সমস্ত কিছু এত গণহত্যা হলো বাংলাদেশে যখন ছাত্র আন্দোলন চলছে, এবং এই সমস্ত কিছুর মূলে রয়েছে বা চক্রান্তকারী রয়েছে। যিনি চক্রান্তকারী তিনি হলেন এই ইউনুস। তো আমেরিকার মতো একটা দেশে স্বয়ং শেখ হাসিনা তিনি তার স্বীকারোক্তি দিচ্ছেন এই যে বর্তমানে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটে চলেছে, এবং যে এর জন্য দায়ী যে ইউনুস, সেটাও তিনি বলছেন। এবং এটা তো খুব সহজেই অনুমান করা যায়। বিশ্বের শক্তিশালী দেশ, আমরা জানি বিশ্বগুরু একটা দেশ, সেই দেশ সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করে। সেখানে উপস্থিত হয়ে শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন। তো কার্যত আগামী দিনে যে এই ইউনুসের ঘুম হারাম হয়ে যাবে আন্তর্জাতিক চাপ যখন আসবে, এবং এটা অবশ্যম্ভাবী।